ভাবুন তো, এমন এক অত্যাচারী রাজা ছিল যে নিজেকে মানুষের প্রভু বলে দাবি করত। আজ আমরা জানব মহান নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অসাধারণ কাহিনী। অনেক বছর আগে মিশর দেশে এক অত্যাচারী রাজা ছিল। এর নাম ছিল ফিরাউন। সে এতটাই অহংকারী ছিল যে নিজেকে প্রভু বলে দাবমান। সে বিশেষ করে বনি ইসরায়েল জাতির উপর খুব অত্যাচার করত। একদিন জ্যোতিষীরা ফিরাউনকে বলল, বনি ইসরায়েলের ঘরে এমন এক ছেলে জন্মাবে যে একদিন তার রাজত্ব ধ্বংস করবে। এই কথা শুনে ফিরাউন ভয় পেয়ে আদেশ দিল, বনি ইসরায়েলের যত ছেলে শিশু জন্মাবে তাদের হত্যা করতে হবে। এই কঠিন সময়েই জন্ম নিলেন মুসা নবী। আল্লাহ তার মাকে অনুপ্রেরণা করলেন শিশুটিকে ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিতে। মা আল্লাহর উপর ভরসা করে শিশুটিকে নদীতে ভাসিয়ে দিলেন। নদীর স্রোতে ভেসে ঝুড়িটি এসে পৌঁছাল ফিরাউনের প্রাসাদের কাছে। ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে খুব ভালোবাসলো, বলল, এই শিশুটিকে হত্যা করো না। এভাবেই আল্লাহর পরিকল্পনায় মুসা নবী বড় হলেন ফিরাউনের প্রাসাদেই। যুবক বয়সে একদিন মুসা নবী দেখলেন এক মিশরীয় লোক এক বনি ইসরাইলকে মারছে। তিনি তাকে সাহায্য করতে গিয়ে ঘুষি মারেন, আর তাতে সেই লোক মারা যায়। এটা অনিচ্ছাকৃত ছিল। পরদিন খবর ছড়িয়ে পড়লে তিনি মিশর ছেড়ে পালিয়ে গেলেন মাদিয়ান শহরে। সেখানে তিনি এক সৎ বৃদ্ধের মেয়েদের সাহায্য করেন। সেখানে এক বৃদ্ধ তার এক মেয়ের সাথে মুসা নবী বিয়ে দেন। মুসা নবী সেখানে প্রায় 10 বছর জীবন কাটান। একদিন পরিবার নিয়ে মিশরে ফেরার পথে তিনি আগুন দেখতে পেলেন তুর পাহাড়ের কাছে। আল্লাহ তার সাথে কথা বললেন এবং তাকে নবী বানালেন। আল্লাহ তাকে একটি বড় মুজিজা দিলেন, তার লাঠি সাপ হয়ে যেত। আল্লাহ তাকে আদেশ দিলেন ফিরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামকেও তার সহায়ক বানানো হলো। ফিরাউন তাদের কথা মানল না, বরং দেশের সেরা জাদুকরদের এনে প্রতিযোগিতা করালাম। যখন জাদুকররা তাদের জাদু দেখাল, তখন মুসা নবী আল্লাহর আদেশে তার লাঠি ফেললেন। লাঠি বিশাল সাপ হয়ে তাদের সব জাদু গিলে ফেলল। এ দৃশ্য দেখে জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়, আল্লাহর মুজিজা। তাই তারা সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ঈমান আনল। অবশেষে আল্লাহ মুসা নবীকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে। ফিরাউন সৈন্য নিয়ে তাদের ধাওয়া করল। সামনে ছিল লোহিত সাগর। আল্লাহর নির্দেশে মুসা নবী তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। আল্লাহর অসীম কুদরতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। কিন্তু ফিরাউন ও তার সৈন্যরা ঢুকতেই সমুদ্র আবার এক হয়ে গেল এবং তারা ডুবে মারা গেল। এইভাবেই আল্লাহ তার নবীকে সাহায্য করলেন এবং অত্যাচারী ফিরাউনের শেষ করলেন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করলে তিনি অবশ্যই সাহায্য করেন।